হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে ট্যারোট রিডার। আজকে একটা ঠাকুরের আমার ঠাকুরের একটা ছোট্ট গল্প বলি। গল্প না, এটা সত্যি ঘটনা। বলি, সেটা হচ্ছে আমার ঠাকুরের একটা কথা আছে, একটা বাণী আছে, যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। এবার বলে রাখি, যজন মানে হচ্ছে আমরা ঠাকুরের ব্যাপারে নিজে জানবো, নিজে ধ্যান করব, নিজে ঠাকুরের সাথে কানেক্টেড হব, নিজে জানবো, সেটা হচ্ছে যজন। যাজন মানে হচ্ছে আমি ঠাকুরের ব্যাপারে অন্য কাউকে বলবো যে আমার লাইফে এগুলো এগুলো হয়েছে, তুমিও করো, তোমার লাইফে এগুলো এগুলো হবে, তোমার লাইফে চেঞ্জেস আসবে, এটা ঠাকুরের ব্যাপারে বলা, সেটাকে বলে যাজন। যাজন করে দীক্ষা দেওয়া না, সেটা হচ্ছে যাজন। ইষ্টভীতি হচ্ছে আমাদের ঠাকুর অনুকূল ঠাকুরের একটা নিয়ম আছে, সকালবেলা উঠে আমাদের হাতে টাকা দিয়ে সেটা ইষ্টভীতি করতে হয়, ঠাকুরকে আগে সেবা দিতে হয়, তারপর আমাদের দিন শুরু হয়। এটা হচ্ছে আমাদের ঠাকুরের নিয়ম। তো সেটা কেন করা হয়? যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি। মহাভীতি মানে মৃত্যুর ভয়। মৃত্যুর ভয় কেটে যায়, আমাদের মনে তো সবসময় মৃত্যু ভয় একটা থাকেই, তো সেটা কেটে যায় মেনলি। সব ব্লকেজ, মহাভীতি মানে ব্লকেজও বলা যায়, যে এত জন্মের এত কার্মিক ব্লকেজ আছে, সেগুলো পর্যন্ত কাটতে থাকে যদি যজন যাজন ইষ্টভীতি করা হয়, তাহলে সেগুলোও কাটতে থাকে। তো একটা ছোট্ট একটা সত্য ঘটনাই বলছি। সেটা হচ্ছে এক গ্রামে এক দাদা কে এক ঋত্বিক, আমাদের যারা দীক্ষা দেন তাদেরকে আমরা ঋত্বিক দাদা বলি। তো এক ঋত্বিক দাদা একজনকে যাজন করেছেন যে তুমি দীক্ষা নাও ঠাকুরের, তোমার লাইফে এত প্রবলেম ঠিক হয়ে যাবে, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তুমি দীক্ষাটা নাও, ঠাকুরের নাম জপ করা শুরু করো, ইষ্টভীতি করা শুরু করো, সব ঠিক হয়ে যাবে, দীক্ষাটা নাও। তো এইভাবে উনি যাজন করেছে, যাজন করে উনাকে দীক্ষা দেওয়াইছে। ঋত্বিক দাদা দীক্ষা দেওয়াইছে, দীক্ষা দিয়ে উনি ঠাকুরের বই দিয়েছে, ঠাকুরের ফটো দিয়েছে, আমাদের ঠাকুরের চক্র ফটো হয়, ওটা দেখে মেডিটেশন করতে হয়, তো এগুলো সব ওনাকে দিয়েছে। তো উনি ওগুলো নিয়ে বাড়িতে এসেছে, সেদিনকাই বাড়িতে এসেছে। বাড়িতে এসে উনি ভাবছে যে উনি পুকুরে গিয়ে স্নান করে আসবে। তো উনি গামছা নিয়ে পুকুরে গেছে স্নান করতে। তো পুকুরে যাওয়ার পথে, নামার পথে সেখানে শ্যাওলা ছিল, জায়গাটা পিছলা ছিল। তো উনি পা হড়কে পড়ে গেছে। পা হড়কে পড়ে গিয়ে ওনার পায়ের হাঁটুর থেকে নিচে হাড্ডিটা দুটো ভাগ হয়ে গেছে, পা ভেঙে গেছে। তো সেখানে সে আর উঠতে পারছে না, তো ব্যথা, পা ভেঙে গেছে, তো চিল্লাচ্ছে সে। তো লোকজন, গ্রামের লোকজন এসে তাকে টেনে তুলেছে, কোনো রকম তাকে খড়িয়ে খুঁড়িয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছে। বাড়ি পর্যন্ত পৌঁছানো পর্যন্ত তার গিন্নিকে পর্যন্ত, তার স্ত্রীকে পর্যন্ত বলেনি সে ঠাকুরের দীক্ষা নিয়ে এসেছে। তারপরে সে পা ভেঙে যাওয়ার পর এত ব্যথায় কষ্ট পাচ্ছে, সে তখন গিন্নিকে বলছে যে আমি অনুকূল ঠাকুরের দীক্ষা নিয়ে এসেছি। তিনি বলছে হ্যাঁ, হঠাৎ করে বলছে হ্যাঁ, আমাকে এক ঋত্বিক দাদা যাজন করেছে, বলছে তুমি দীক্ষা নাও, তোমার খুব ভালো হবে, তোমার সব কিছু কেটে যাবে, তুমি দীক্ষা নাও। এই বলে বলে আমাকে দীক্ষা দেওয়ালো। দেখো আমি দীক্ষাটা নিয়ে আসলাম আর আমার পা ভেঙে গেল। তো এই জিনিসটা রিলেট করা যায় হচ্ছে আমাদের সবারই একটা মনে ব্যাপারটা থাকে যে দীক্ষা নিলে, নাম জপ করলে আমাদের লাইফে বড় প্রবলেম আরো চলে আসবে। তো ওনারও সেমই হয়েছে, দীক্ষা নিয়ে এসেছে আর পা ভেঙে গেছে। পা ভেঙে যাওয়াতে কি হয়েছে, উনি প্রচন্ড রেগে গেছে। ওই দীক্ষার কাগজের মধ্যে ঋত্বিক দাদার নাম্বার লেখা ছিল, ফোন নাম্বার। উনি ফোন করেছে ওই অবস্থায়, পা ভাঙা নিয়ে, রাগের চোটে। উনি ডাক্তার দেখাবে কি, উনি প্লাস্টার করবে কি, উনি ঋত্বিক দাদাকে ফোন করেছে। ফোন করে উনি পারলে ওনাকে মার্ডার করে দেয়, এরকম অবস্থা। যে হ্যাঁ, আপনি বললেন যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাভীতি, সব ব্লকেজ কেটে যায়, সব যত রাজ্যের যত খারাপ কিছু আছে সব কেটে যায়, উল্টো আমি দীক্ষা নিয়ে বাড়ি আসলাম, স্নান করতে গেলাম, আমার পা ভেঙে গেছে। আমি নদীর পাড়ে যেতে গিয়ে আমার শ্যাওলাতে পড়ে আমার পা ভেঙে গেছে। হ্যাঁ, আপনার ঠাকুর আমার পা ভাঙিয়ে দিল, এই না বলে সব কেটে যায়, উল্টো আমার পা ভাঙিয়ে গেল। আপনি কালকেই আসবেন, কালকে আমার বাড়িতে এসে এই ঠাকুরের ফটো, চক্র ফটো, ঠাকুরের বই, সত্যানুসরণ সব দিয়েছেন, এগুলো নিয়ে চলে যাবেন। যদি এগুলো না নিতে আসেন, আপনাকে চরম পেটাবো আমি। তো ওই অবস্থায় ঋত্বিক দাদা শুনে, ঋত্বিক দাদা পর্যন্ত ভয় কাঁপছে যে এটা কি হলো, আমি মানুষটাকে দীক্ষা দিয়ে পাঠালাম, ওনার পা ভেঙে গেছে, এখন আমি না গেলে পরে আমাকে মারবে বলছে। তো উনি ভয়ে থরথর করে কাঁপছে যে কি করে ফেললাম আমি ঠাকুর। সে ঠাকুরকে বলছে ঠাকুর আমি দীক্ষা দিলাম মানুষটাকে, কি হলো, আমি এখন কি করি, কি ভুল হয়ে, আমি কি ভুল করে দিলাম ঠাকুর। সে ভয় ঠাকুরের কাছে কাঁদতেছে পারলে, এরকম অবস্থা হলো। সে তাকে বাড়ির লোক নিয়ে গিয়ে প্লাস্টার করিয়ে টরিয়ে নিয়ে আসলো। তো প্লাস্টার করিয়ে নিয়ে আসার পরে তার আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই পরের দিন তাকে দেখতে এসেছে, পা ভেঙে গেছে দেখতে এসেছে। তো সবাই ঘরের লোকজন ভর্তি তাকে দেখতে এসেছে, আত্মীয় স্বজন। তো তার মধ্যে তার বাথরুমে যাওয়ার ছিল।
এখন সে এত লোকের মাঝখানে সে বাথরুমে আর যেতে পারছে না লজ্জায়। সে কি করেছে, খোঁড়াতে খোঁড়াতে সে বাইরে চলে গেছে, নিজের ঘরের বাথরুমে না গিয়ে সে রাস্তায় বাইরে চলে গেছে, রাস্তায় গিয়ে বাথরুম করে আসবে। তো রাস্তায় গিয়ে যে মানে রাস্তার অপোজিটে গিয়ে উনি জাস্ট মানে বাথরুমে যাবে এরকম অবস্থা, সেখানে যেতেই উনাকে একটা এই বিষধর সাপ ছোবল মেরে দিয়েছে। ছোবলটা মেরেছে কোথায়, পায়ের ওই প্লাস্টারের মধ্যে ছোবলটা লেগেছে। সে ভয়ে অবস্থা খারাপ, একে তো পা ভেঙে গেছে, তারপর আবার সাপের এত বিষধর সাপের ছোবল, সে তার ভয়ে অবস্থা খারাপ। সে মানে পারলে ওই খোড়া পা নিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়িতে ঢুকেছে। বাড়িতে ঢুকে গিন্নিকে ডাকছে, আসো তো এদিকে একটু। গিন্নি বলছে কি হয়েছে? গিন্নি বলছে আমি গেছি ওখানে বাথরুমে, ওখানে একটা এই বিশাল বড় সাপ সাপ আমাকে ছোবল মেরে দিয়েছে। গিন্নি ভয় চিৎকার করছে যে একই তো মানুষটার পা ভাঙা, তারপর আবার ছোবল মেরে দিয়েছে সাপে। তো সে ভয় চিৎকার করছে, কোথায় ছোবল মারলো তোমার, কোথায় ছোবল? সে বললো প্লাস্টারের উপর ছোবলটা মেরেছে। তো সে কিছুক্ষণ জিনিসটা না মানে রিয়েলাইজ করতে পারেনি। তাকে গিন্নি কোনো রকম টেনে ঘরে আনলো, তাকে কিছুক্ষণ বসালো, বসানোর পরে সে চিৎকার করে হাউ হাউ করে কাঁদছে। গিন্নি বলছে তোমার কি হয়েছে, তুমি কাঁদছো কেন, তোমার তো শরীরে লাগেনি, প্লাস্টারের উপর লেগেছে, তোমার তো লাগেনি, কি হয়েছে, তুমি কাঁদছো কেন, কিছুই তো হয়নি। সে ওই মুভমেন্টেই আবার সে ঋত্বিক দাদাকে ফোন লাগিয়েছে, যে তাকে দীক্ষা দিয়েছিল। ঋত্বিক দাদাকে ফোন লাগিয়ে মানে অঝরে কাঁদছে। ঋত্বিক দাদা দিক থেকে ভাবছে যে আবার কি হয়ে গেল, একে তো মানুষটা পা ভেঙে গেছে, তারপর আবার কি হলো, এরকম ভাবে কাঁদছে। তখন সে কাঁদতে কাঁদতে বলছে আপনি কালকে আমার বাড়িতে আসবেন, আপনাকে বলছিলাম আসতে, আপনি ভয়ের চোটে হয়তো আসেননি, আপনি কালকে আসবেন, আপনাকে আমি একটা প্রণাম করব। ঋত্বিক দাদা বলছে কেন, এই না বলছিলেন আমাকে পেটাবে ধরে, এখন বলছে প্রণাম করব, কি হয়েছে আপনার, মাথা টাথা নষ্ট হয়ে গেল নাকি? বলছে না, আমি বাড়ির বাইরে বাথরুমে গেছিলাম, আমার ঘরে প্রচুর আত্মীয় স্বজন আসছে আমাকে দেখতে, পা ভেঙে গেছে বলে আমি বাড়ির বাইরে গেছিলাম বাথরুমে, সেখানে আমাকে এই বিশাল বড় একটা সাপ ছোবল মেরে দিয়েছে। ছোবলটা মেরেছে প্লাস্টারের উপরে, আমার কিচ্ছু হয়নি, আপনার ঠাকুর আমাকে বাঁচিয়ে দিয়েছে। তখন উনি জিনিসটা মানে রিয়েলাইজ করার পরে উনি বুঝতে পারলেন যে কালকে যদি পাটা পড়ে গিয়ে না ভাঙতো, প্লাস্টারটা না করা হতো, তাহলে ওই সাপটা তো ওনার কপালে লেখাই ছিল যে সাপের ছোবলে তার মৃত্যু হবে। ওই যে কথা আছে, করলে কাটে মহাভীতি, মরণ পর্যন্ত কেটে দেওয়া যায়, আকস্মিক মৃত্যু পর্যন্ত কেটে দেওয়া যায় ঠাকুরের নাম জপ করলে, আকস্মিক মৃত্যু যেটা থাকে সেটাও কেটে দেওয়া যায়। তো ওনার কপালেই লেখা ছিল যে সাপের ছোবলে ওনার মৃত্যু হবে। যেহেতু আগের দিন উনি দীক্ষা নিয়ে এসেছেন বাড়িতে, ঠাকুর কি করেছে, যে জায়গায় এখন ছোবলটা মারার কথা সেখানে পাটাই ভেঙে দিয়েছে। পাটা ভেঙে দেওয়াতে কি হলো, সেই জায়গায় প্লাস্টার লেগে গেল, প্লাস্টারের উপরে গিয়ে সাপটা ছোবল মারলো, তার কিছু হলো না। কিন্তু আমরা মানে উনি যে না বোঝার পরে, রিয়েলাইজ করার পরে বলছে আপনার ঠাকুর আমাকে মরার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসলো, পাটা শুধু ভেঙে দিল। আমার যেখানে মৃত্যুই লেখা ছিল, সাপের ছোবল আমার মরে যাব আমি লেখা ছিল, ওই সাপ আমাকে কামড়ালে আমি কোনোভাবেই বাঁচতাম না। ঠিক সাপের কামড়া মৃত্যুর থেকে বেটার আমার শুধু পাটা ভেঙে দিল, ব্যাস। তো এটার থেকে বোঝা যায় যে আমাদের লাইফে যত প্রবলেম হচ্ছে, বিশেষ করে যারা নামজপ করে, দীক্ষা নিয়ে নামজপ স্টার্ট করেছে, তাদের লাইফে যত প্রবলেম হচ্ছে, ওই প্রবলেমগুলো তোমরা ছোট মনে করবা যে আমাদের লাইফে আরো কিছু বড় হবার কথা ছিল, যে এই জিনিসটা আমার এই ছোট 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 জিনিস দিয়ে বেরিয়ে যাচ্ছে। কোনো সময় এটা মনে করবো না যে আবার ব্লকেজ এত কিছু শুরু হয়ে গেল, না, এত কিছু শুরু হয়নি। যেটা হওয়ার কথা, বড় জিনিস লাইফের মানে অঘটন হবার কথা, সেটাই ঠাকুর ছোট ছোট করে ভুগিয়ে দিল। ভুগতে তো হবে, এটা তো মানে ঠাকুর ধরেছি বলে যে আমি ভুগবো না তা তো সম্ভব না, ভুগতে আমাকে হবে, আমার ব্লকেজ আমাকে ভুগতে হবে। হ্যাঁ, যেখানে মৃত্যু আকস্মিক ছিল সেখানে সে পা ভাঙিয়ে ভুগিয়ে দিল। ব্যাপারটা এরকম, যেখানে আমার 100% ক্ষতি হওয়ার কথা ছিল, সেখানে ঠাকুর আমাকে 40% দিয়ে কষ্ট দিয়ে আমাকে ভুগিয়ে দিল। এই জন্য ঠাকুর ধরতে হয়, নাম জপ করতে হয়, তাহলে মানে মৃত্যু যেটা, সেটাকে মধ্যে টলানো যায়। মানে নর্মাল মৃত্যু তো আর কেউ টলাতে পারে না, যে আকস্মিক মৃত্যু, আকস্মিক অঘটন, এগুলো পর্যন্ত টলানো যায় জিনিসগুলো। সাময়িক আমরা মনে করি যে আমাদের ক্ষতি হয়ে গেল, কিন্তু যদি দূরের থেকে দেখা যায় যে ওই বিশাল ক্ষতিটা যে হওয়ার ছিল, ওটা আমার এটা দিয়ে কেটে গেল। এই জিনিসগুলোই হয় ঠাকুরের সাথে, ঠাকুরের নাম ধ্যান করলে পরে বড় জিনিস ছোট দিয়ে সে কাটিয়ে দেয়।
তো আজকের মতো এখানেই স্টপ করছি। জয় গুরু।